ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তাবিত সীমানা নিয়ে দাবি আপত্তি আবেদনের শুনানি শুরু হয়েছে। বেলা 12টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুরু হয় এই শুনানি। এতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ 4 নির্বাচন কমিশনার যোগ দিয়েছিলেন। প্রথম দিনে থাকছে কুমিল্লা অঞ্চলের 18টি আসন। ইসি জানিয়েছে শুনানিতে আপত্তিকারী বা তার ক্ষমতাপ্রাপ্ত কৌশলী উপস্থিত থাকতে পারছেন। 4 দিনের শুনানি শেষে দাবি নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। এর আগে গত 30 জুলাই 300 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে বাগেরহাটের আসন 4টি থেকে কমিয়ে 3টির প্রস্তাব করা হয়, আর গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে করা হয় 6টি। পরে 10 আগস্ট পর্যন্ত 83টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে 1760টি দাবি আপত্তির আবেদন জমা হয় ইসিতে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের সামনে রেখে প্রস্তাবিত সীমানা নিয়ে দাবি আপত্তি আবেদনের শুনানি শুরু হয়েছে। শুনানিতে বক্তব্য রাখছে নির্বাচন কমিশন সচিব। সরাসরি চলে যাচ্ছি সেখানে। 2, 6, 9, 10, 11, নোয়াখালী 1, 2, 4, 5, চাঁদপুর 2, 3, ফেনী 3, লক্ষ্মীপুর 2 ও 3 আসনগুলোর সীমানার বিষয়ে আমরা আলোচনায় আপনাদের কথা মতামত শুনব। আমি আশা করি বা আমরা আশা করছি যে আপনারা আপনাদের যুক্তিগুলো তথ্য নির্ভর করে সংক্ষিপ্ত আকারে সরাসরি প্রদান করবেন। একই তথ্য দ্বিতীয়বার বলার না বলে বরং যিনি বক্তব্য উত্থাপন করছেন তাকে তথ্য দিয়ে সহায়তা করুন। আর একটা বিষয়, যে শুনানির বিষয়টা শেষ যেহেতু চলমান একটা পদ্ধতি, এবং আমি আপনাকে বলেছি যে আজকে আমরা দীর্ঘ সময় ধরে এই শুনানির ব্যবস্থাটা রেখেছি, কাজেই শুনানি অন্তে আপনাদের সহযোগিতা চাচ্ছি যে মিলনায়তনটাকে আমরা যেন পরবর্তী শুনানির ব্যবস্থার জন্য সুযোগ পেতে পারি। এটুকুই আমার পটভূমিকায় বলার সুযোগ ছিল বা আছে। এখন আমি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের বিষয়ে আপত্তি সংক্রান্তে তথ্য উপাত্ত এবং উপস্থাপনের জন্য আপনাদের যে কোনো একজনকে আমাদের বাম পাশে যে রোস্ট্রামটা আছে এখানে এসে কথা বলার জন্য অনুরোধ করছি। আমরা শুনছিলাম নির্বাচন কমিশন সচিবের বক্তব্য।